একটু একটু সবাই এদিকে একটু অ্যালার্ট থাকেন। fiverr.com এখানে সাইন আপ করব। তো সাইন আপ করব কিভাবে? আমি এই নামটা খেয়াল রাখেন, fiverr.com। এখানে আমি ঢুকলাম, ঢোকার পরে এখানে দেখেন জয়েন, সাইন ইন, স্টার্ট সেলিং, তিনটা অপশন আছে দেখছেন। আমরা স্টার্ট সেলিং এখানে যদি যাই তাহলে কিন্তু আমার ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করতে হবে, হ্যাঁ তাই তো। আমরা প্রথমে কিসে যাব? জয়েনে যাব, আমাদের কোনো অ্যাকাউন্টই নাই। তো জয়েনে গেলে এখানে কিন্তু 3-4টা অপশন আছে। আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা কোন অপশনে যাব? সেলিং অপশনে যাব। হ্যাঁ, আমরা একটা ইমেল অ্যাড্রেস দিলাম, কন্টিনিউ দিলাম। জয়েন ফাইবার, অলমোস্ট ডান। চুজ ইউজার নেম একটা দিলাম। নিচে পাসওয়ার্ড, তারপরে কি দেবো আমি? জয়েন। পাসওয়ার্ড কি বলছে? 8 ক্যারেক্টার আর লঙ্গার, হ্যাঁ, লোয়ার কেস লেটার অ্যান্ড নাম্বার। পাসওয়ার্ড দিলাম। কে বলছে কি? এখানে একটা ইমেল গেছে, কনফার্ম মেল কনফার্ম করো, তাই তো। তাহলে আমরা মেল কনফার্ম করতে গেলে আমাকে কি করতে? মেলে ঢুকতে হবে, তাই তো। আমরা মেলে ঢুকি। এখন একটু খেয়াল করেন সবাই, একটা মেল যাবে, অ্যাকচুয়ালি মেলটা একটা ইমেল যাবে অ্যাক্টিভ করার জন্য। সেই অ্যাক্টিভ বাটনে ক্লিক করলে তখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে এরকম ভেরিফাইড একটা অ্যাকাউন্ট তৈরি হবে। জাস্ট একটা অ্যাকাউন্ট বানানো হয়েছে। এখানে কি আছে? ওয়েলকাম টু জুয়েল। ওয়েলকাম টু জুয়েল, এই অ্যাকাউন্টের নাম কি? ওয়েলকাম টু জুয়েল। তার ইউজার নেম এইটা। এখানে দেখেন, এখানে হচ্ছে কি আছে? ড্যাশবোর্ড, স্টার্ট সেলিং, রিকোয়েস্ট, মাই ফেভারিট, মাই প্রোফাইল, সেটিং, হেল্প, লগ আউট। এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে সেল তৈরি করা, তাই না? সেল করা, গিগস তৈরি করা। হ্যাঁ, রিকোয়েস্টের অপশনটা হচ্ছে এটা আলাদা, একটু আলাদা। আমরা আগে গিগস তৈরি করি, তারপর আমরা রিকোয়েস্ট নিয়ে চিন্তা করব। অ্যাট ফার্স্ট কাজ কি? আমার প্রোফাইলটা সুন্দর করে সাজানো। প্রথম কাজ হচ্ছে আমার প্রোফাইলটা সুন্দর করে সাজানো। তো আমার এই প্রোফাইল সাজাতে গেলে আমাকে কি কি করতে হবে? এখানে কিন্তু দেখেন একটা অলমোস্ট, একটু 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 শব্দ করবেন না, একটু খেয়াল করেন। এখানে যে প্রোফাইলে গেছি, প্রোফাইলে গেলে দেখবেন হোয়াট ইজ ইউর স্টোরি ইন ওয়ান লাইন। তার মানে এখানে আমি যদি ক্লিক করি, এখানে কিন্তু আমি এডিট করতে পারবো, তাই না? এখানে ক্লিক করলে কি এখানে এডিট করতে পারবো। ওকে, আমি একটা লাইন দিয়ে দিলাম, ভিউ অ্যাজ বায়ার। এটা তো আমরা জানি। এখানে দেখেন অনলাইন, তার মানে এখন অনলাইনে আছে। ডিসক্রিপশন, আমরা এখানে একটা ডিসক্রিপশন। এখন আমরা এখানে অনেক বায়ার আছে, তাহলে বা অনেক আছে, সেলার আছে। তো আমরা কোনো সেলারের প্রোফাইল থেকে কিন্তু আমরা খুব সুন্দর একটা ধারণা নিতে পারি। বেস্ট সেলার যারা আছে তাদের প্রোফাইল থেকে আমরা একটা ধারণা নিতে পারি যে আমাদের প্রোফাইলটা কেমন হলে এটা আরও বেশি ইন্টারেক্টিভ হবে। তাহলে আমরা সেই ধারণাটা নেওয়ারই চেষ্টা করি। এখন একটু এবার খেয়াল করেন, এখানে কিন্তু আমরা কি কোন কোন জিনিসগুলো অ্যাড করেছি? ডিসক্রিপশন অ্যাড করেছি, রাইট। এখানে কিন্তু আমরা কি অ্যাড করেছি? এই অনলাইন, এখানের এই ইয়েটা এক কথাই সার্ভিসটা বোঝানো, যেখানে আমরা কি কি সার্ভিস আমরা দিচ্ছি এই অ্যাকাউন্ট থেকে। স্কিলে যে আমরা কিন্তু অ্যাড নিউ দিয়ে আমরা আরেকটা সার্ভিস অ্যাড করি।
SEM SEM দিলাম, এক্সপার্ট লেভেল দিলাম, অ্যাড দিলাম। আর কিছু আছে মনে হচ্ছে কারোর কিছু? হ্যাঁ, কি বলছিলেন এটার কথা? ফেসবুকে তো সোশ্যাল মিডিয়া দিয়েছি, তারপরেও এখানে, হ্যাঁ এখানে ভাস্ট আকারে যে ইয়েগুলো সার্ভিসগুলো আছে সেইগুলো একটু দেখে নিব না? আচ্ছা ঠিক আছে, আমরা দেখে নিই। তাদের স্কিল এগুলো যদি দেখে নিতে চাই আপনি একটু দেখে নিতে পারেন যে তার কি কি স্কিল বলতেছে। সে এসইওর সার্ভিস দেয়, দেখেন এখান থেকে আমরা কিন্তু কিছু জিনিস কপি করতে পারি। হ্যাঁ, যেমন ট্রাফিক, ইউটিউব, লোগো, ডিজাইন, ওয়েবসাইট, হ্যাঁ, আর্টিকেল রাইটিং। আমাদের আর্টিকেল রাইটিংটা দিতে হবে, আমরা কাজ যতটুকুই করি না কেন আর্টিকেল রাইটিংটা দিতে হবে। আর্টিকেল রাইটিং আমরা কিন্তু আমাদের এখানে আর্টিকেল রাইটিংটা দেখেন, আর্টিকেল রাইটিং, হ্যাঁ, আর্টিকেল সাবমিশন, আর্টিকেল রিরাইটিং। তাহলে আর্টিকেল রাইটিং দিতে পারে, আর্টিকেল সাবমিশন দিলাম আমরা, হ্যাঁ, ডিরেক্টরি সাবমিশন, আর অনেক কিছু পাবো। হ্যাঁ, সোশ্যাল বুকমার্কিং, বুকমার্কিং দেখছেন, বুকমার্কিং দিলাম, এক্সপার্ট, অ্যাড। তারপরে আমরা কি দিতে পারি? ইউটিউব, এইভাবে কিন্তু আমরা আরও কিন্তু আমাদের ইচ্ছা মতো মনের মতো কিন্তু আমরা আমাদের সার্ভিস যেগুলো আমরা পারি সেগুলোকে আমরা এখানে অ্যাড করতে পারি। ইন্টারনেট মার্কেটিং, হ্যাঁ, ইন্টারনেট মার্কেটিং আমরা এখানে ইন্টারনেট মার্কেটিংটাকে অ্যাড করি। ইন্টারনেট মার্কেটিং, সরি, হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাড করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং। হ্যাঁ, যাক, আমরা মোটামুটি আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। এডুকেশন, এখানে আপনার এডুকেশনাল ইয়েটা, সার্টিফিকেশন, পোর্টফোলিও, এখানে অ্যাড নিউ দিয়ে এখানে কিন্তু আপনার সার্ভিস রিলেটেড পোর্টফোলিও বানাতে পারেন। ডিসক্রিপশন, সেই কাজের ইয়েটা, লিঙ্কটা, তারপরে অ্যাড, এইভাবে কিন্তু এখান থেকে পোর্টফোলিও বানাতে পারবেন। আচ্ছা, এখানে হ্যাঁ বানানোর পরে তাহলে আমরা এখানে কি এডুকেশনে যে এই যে বাংলাদেশ লিখছি, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, বিএসসির ম্যানেজমেন্ট, হ্যাঁ, এভাবে দিয়ে আপনি এখানে কিন্তু অ্যাড দিলে আমাদের কি হয়ে গেল? অ্যাড হয়ে গেল। ক্লিয়ার? এডুকেশন, সার্টিফিকেশন আমরা থাকলে দিলাম, পোর্টফোলিওটা এখানে সবচেয়ে বেশি মোটামুটি ইম্পর্টেন্ট। ডিসক্রিপশন দিয়ে আপনি ডিসক্রিপশন রেখে দিলেন, অ্যাড দিলেন, ডিসক্রিপশন রেখে দিলেন, অ্যাড দিলেন, যদি আপনার ইয়ে নাও থাকে। কথা বুঝতে পারছেন? বায়ার এটাকে কিভাবে দেখবে? বায়ার কিন্তু এইভাবে দেখবে যে আমাদের এই সাইটটা ভিজিট করবে, সেইভাবে দেখবে যে তার এই অবস্থা। কথা বুঝতে পারছেন? এখানে গিগস যেগুলো থাকবে সেই গিগসগুলো কিন্তু এখানে শো করবে। এখানে কোনো গিগস শো নাই। আমাদের উদ্দেশ্য এখন কি? গিগস তৈরি করা। হ্যাঁ, গিগস বানাতে গেলে স্টার্ট সেলিং এ যদি আমি এখন যাই, বিকাম এ সেলার, এখানে আমাদের যে স্কিলগুলো আছে সেগুলো আমরা কিন্তু এখান থেকে আরো আপ টু ডেট করতে পারি। এখান থেকে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আই ওয়ান্ট টু ওয়ার্ক, এখান থেকে দেখেন অ্যাভেলেবিলিটি, ফুল টাইম, পার্ট টাইম আমরা এখান থেকে সেট করতে পারি। আই ওয়ান্ট টু ওয়ার্ক রিকোয়ার্ড, তাহলে আই ওয়ান্ট টু কি, আমি ফুল টাইম না পার্ট টাইম কাজ করতে চাই? ফুল টাইম। পার্ট টাইম বলে কোনো শব্দ আছে? আই ক্যান ওয়ার্ক, হ্যাঁ, অ্যাজ নিডেড, যখন দরকার তখন। আই উড লাইক টু আর্ন, কীরকম আর্ন করতে চাই? লেস দেন 500, লেস দেন, মোর দেন $1000 পার মান্থ। ঠিক আছে? আচ্ছা, অ্যাভেলেবিলিটি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা দিতে হবে। লিঙ্কড প্রোফাইল, যদি আমরা প্রোফাইলে লিঙ্ক করি ভালো হয়।
ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ কিন্তু সেট করেছি, এরকম আরও ল্যাঙ্গুয়েজ জানা থাকলে সেট করা যাবে। স্কিল, এখান থেকে আমি কিন্তু আরও স্কিল বাড়াতে পারবো। এখানে দু একটা যদি মনে হয় যে একটু কম পারি, হ্যাঁ, যেমন ধরে নিতে পারেন এরকম সে দু একটা, তাহলে ক্লায়েন্টের কাছে আরও রিসেবল হওয়ার জন্য আর্টিকেল রাইটিং, হ্যাঁ, এইটা দেন ইন্টারমিডিয়েট লেভেল অ্যাড। একটু টেকনিকটা বুঝেন। এরকম কিছু সার্ভিস যেটাকে একটু কম মনে হয় যে একটু আমি কম, হ্যাঁ, এরকম কিছু সার্ভিস লোকাল এসইওতে কী করলাম, সে ইন্টারমিডিয়েট দিয়ে দিলাম। আমি এখনও 100% চালাতে পারতেছি না। আর্টিকেল সাবমিশনে আমি এক্সপার্ট, কিন্তু আর্টিকেল রাইটিংয়ে আমি কি দিয়েছি, ইন্টারমিডিয়েট। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আমি এরকম আর কি কিছু জিনিস যেগুলো খুব সেগুলোতে আমরা এরকম দিলে একটা ট্রাস্টেবিলিটি বাড়ে ক্লায়েন্টের কাছে। তার প্রোফাইল দেখলে সে তখন বোঝে যে সবগুলো এক্সপার্ট না, সে কিছু জিনিসে এক্সপার্ট আছে, এইগুলোতে এক্সপার্ট, আমার এগুলো দিয়ে কাজ হবে, আর এইগুলোতে সে একটু কম এক্সপার্ট, তখন তার ভিতরে ট্রাস্টটা বাড়তে পারে। আচ্ছা, এই দেখেন এই যে ডিসক্রিপশনটা কিন্তু আমি আবারও প্লাস মাইনাস করতে পারি সুন্দরভাবে, অ্যাড এডিট ডিলিট করতে পারি। কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, দেখছেন, কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ যদি ক্লিক করি, এখন সে দেখাবে আমার কোন জিনিসে আসলে এখানে এখনো মিসিং আছে। তাহলে কোন জিনিসটা মিসিং আছে, ফটক, তাই তো, ফটক। আচ্ছা, তো আমরা ফটকটা দেওয়ার চেষ্টা, আমরা ছবিটা আপলোড দেওয়ার চেষ্টা করি। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন ছবিটা দেখানোর অপশন আসবে, ডেস্কটপেই ছিল, এই যে জুয়েলার, হ্যাঁ, এই ছবিটা ওপেন দিলাম। ওকে, কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ। দেখি আমার আর কিছু মিসিং আছে কিনা। আর কিছু মিসিং নাই, আমাদের ওখানে মোটামুটি ডান। এখন আমি ফার্স্ট গিগ তৈরি করার জন্য রেডি। কি আমরা রেডি। ফার্স্ট গিগ আমি কিভাবে তৈরি করতে পারি, দেখেন আমরা যে কাজগুলো শিখছি সেগুলোর মধ্য থেকে আমরা একটা গিগস মানে অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করার চেষ্টা করি। আই উইল, এই কথাটা হচ্ছে ডিফল্ট কথা, আমার লেখা লাগবে না। আই উইল, দেখছেন, আই উইল প্রত্যেকটা গিগসের আগে কি আছে, আই উইল আছে না। এই আই উইলটা লিখতে হয় না, এটা অটোমেটিক। আমরা যখন গিগস বানাবো, গিগসের প্রথমের এই লেখাটুকু, পরের লেখাটুকুই আমরা দিব। হ্যাঁ, ডু সামথিং আই এম রিয়েলি গুড অ্যাট, এটা পরিবর্তে আমরা এমন একটা কিছু দিব যেটা ইফেক্টিভ হয়। তাহলে আমরা একটা কি দিতে পারি, আমরা আই উইল হেল্প, আমরা হেল্প দিই, আই উইল হেল্প to do on page আমরা অন পেজে আসি আগে। একটা ছোট্ট জিনিস, বেশি হয়ে যাচ্ছে। I will help to do set up your আইডিয়া দেন, আইডিয়া দেন।
আমরা এভাবে লিখলাম, হেল্প টু ডু সেট আপ ইউর গুগল অ্যানালাইটিক অ্যান্ড স্টেট কাউন্টার উইথ এসইও অডিট, এভাবে লিখলাম। ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, ওয়েব অ্যানালাইটিক্সটা ওয়েব অ্যানালাইটিক, ফাইন। এসিও দিতে পারি, যেহেতু এটা শুধু ওয়েব অ্যানালাইটিক্স। হ্যাঁ, ট্যাগে এসে ওয়েব অ্যানালাইটিক, তারপরে এসইও অ্যানালাইসিস, তারপরে আর একটাই যেতে পারবো, ওয়েবসাইট এসইও রিপোর্ট। হ্যাঁ, সেভ অ্যান্ড কন্টিনিউ, SEO report, save and continue। কি বলছে বলেন, কোথায় ভুল ধরছে? এইখানে হ্যাঁ বলছে যে টু লং হয়ে গেছে। হ্যাঁ, তো হেল্প টু সেট আপ ইয়ার গুগল অ্যানালাইটিক্স, এভাবে দিই আমরা তাহলে। ব্যাস, সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার বলেন কোথায় ভুল ধরছে? ট্যাগে হুম হুম আমরা ওই যে কিছু ক্যারেক্টার ইউজ করতেছিলাম, যেটা আসলে এখানে ইলিগাল ক্যারেক্টার হিসেবেই শো করছে, স্প্যাম ক্যারেক্টার হিসেবে। হ্যাঁ, যেটাকে মার্কেটিং ওভার মার্কেটিং মনে করছে আর কি। তো যার ফলশ্রুতিতে কিন্তু ওই টাইটেলটা নিতে একটু ইয়ে হয়েছে আর কি। তবে অন্যদেরকে ফলো করলে যে এখানে সলভ পাওয়া যাবে তা না, কারণ অন্য কেউ এই সেম ধরনের টাইটেল হয়তো ইউজ করছে, কিন্তু আপনি যখন ইউজ করতে যাবেন তখন দেখা যাবে যে ওই টাইটেলে নিচ্ছে না, বা ওই ধরনের টাইটেল নিচ্ছে না। এর কারণটা হচ্ছে যেহেতু নতুন, এখনও অ্যাক্টিভ না,
অ্যাক্টিভ মেম্বার না, যার জন্য বেশ কিছু জিনিস সে একটু মানে সহজে স্প্যাম ধরার জন্য। কিন্তু যখনই আপনি ইউজার হিসাবে ইফেক্টিভ হয়ে যাবেন তখন কিন্তু কিছু মার্কেটিং জিনিসপত্র এই ইয়েতে আপনার গিগসে ইউজ করতে পারবেন। হ্যাঁ, জাস্ট লাইক অ্যাজ আমরা যদি এটাই বলি, তো এই ধরনের ইয়ে বেশি ইউজ করবেন, যে আই উইল হেল্প ইউ টু র্যাঙ্ক, হ্যাঁ, বা আই উইল অ্যাড ইউর সাইট টু, হ্যাঁ, এখানে আই উইল বিল্ড। তো এই হেল্প ইউ কথাটা ওকে ফাইন, কিন্তু আমরা যে আর একটু বেশি কিছু বাড়াই দিয়েছিলাম এসইও অডিট, হ্যাঁ, তো এসইওটা আমাদের কিওয়ার্ড, আর এখানে এসইওটায় আবার আমি টাইটেলও রাখছি, কিওয়ার্ডেও রাখছি, কিওয়ার্ড থেকে কিন্তু একটা বাদ দিয়ে দিয়েছিলাম এসইও, হ্যাঁ। তো যার জন্য একটু কনফ্লিক্ট করতেছিল। তো ওরিড হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু। এখন এখানে আসি, এখন প্যাকেজে আমরা কিন্তু সেকেন্ড স্টেপ, ফার্স্ট স্টেপ পার হয়ে সেকেন্ড স্টেপে আসছি, প্রাইসিং। প্রাইসিংয়ে নেম অফ ইওর প্যাকেজ, আমরা যদি এটাকে কি বলি, বেসিক, তাই না, BASIC, বেসিক। এটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড। এটাকে যদি আমরা প্রিমিয়াম হিসাবেই বলি, প্রিমিয়াম। ডিসক্রাইব ইউর ডিটেলস অফ ইউর অফারিং। তাহলে আমরা এখানে কি অফার করতেছি তার একটা ডিসক্রিপশন। তাহলে আমরা গিগসটাই কি লিখেছি, গিগসটাই লিখেছি যে গুগল অ্যানালাইটিক্স আর স্টেট কাউন্টার সেট আপ। হ্যাঁ, তাহলে আমরা এখানে ডিসক্রাইব ইউর ডিটেলস অফ ইউ অফারিং। সো আই এম অফারিং গুগল Analytics setup. I am offering Google Analytics setup and state counter setup. না, state counter বানান, I am offering Google Analytics setup and state counter setup as well as Google Webmaster for your you এতটুকু দিলাম। তো আমরা স্ট্যান্ডার্ডে ওর সাথে একটু বাড়ালাম, কি বাড়ালাম, এইখানে অ্যাজ ওয়েল অ্যাজ গুগল ওয়েবমাস্টারটা আমি তুলে দিলাম। এখানে কি বাড়ালাম, গুগল ওয়েবমাস্টারটা বাড়ালাম। তাহলে আমি এইখানে যে আরেকটু বাড়াতে পারি, গুগল ওয়েবমাস্টার অ্যান্ড ওয়েবসাইট রিপোর্ট, হ্যাঁ, ওয়েবমাস্টার স্টেট কাউন্টার, এভাবে দিই আমরা এখানে স্টেট কাউন্টার সেট আপ, স্টেট কাউন্টার সেট আপ, গুগল ওয়েবমাস্টার অ্যান্ড ওয়েবসাইট কি, এটা কি এখানে কি দেবো, ওয়েবসাইট রিপোর্ট, তাই না, ওয়েবসাইট রিপোর্ট, সরি। এখন আমরা দেখেন এখানে কি দিতে পারি, ডেলিভারি টাইম, এইটা আমরা ডেলিভারি করব একদিনে, এইটা আমরা ডেলিভারি করব, এটা একদিনের মামলা, হ্যাঁ, এটা একদিনেই হবে। এইটা স্ট্যান্ডার্ড, এটা আমরা দিলাম 2 দিনে, এইটা আমরা দিলাম 2 দিনে, ওকে। এইটা হচ্ছে রিভিশন আমরা দিলাম 2 বার, রিভিশন দিয়ে দেব। এখানে রিভিশন দিলাম 2 বার, এখানে রিভিশন দিলাম, সে 2 বারই দিলাম, রিভিশন কম দেয় ভালো। অ্যাকাউন্ট সেট আপ, হ্যাঁ, এখানে কি অ্যাকাউন্ট সেট আপই,
এখানেও অ্যাকাউন্ট সেটআপ আছে, এখানেও অ্যাকাউন্ট সেটআপ আছে। ট্র্যাকিং ট্যাগ দিলাম। কনফিগার গোল, এখানে গোল আমি আপাতত গোলটা অফ রাখি। এখানে ক্রিয়েট অ্যানালাইটিক ড্যাশবোর্ড, ইয়েস। কাস্টম জিএ রিপোর্ট দরকার নাই, দেব না। কনভারসেশন রিপোর্ট দেব না। এখানে প্রাইসটা আমরা এখানে কিন্তু সেট করব যে এটার জন্য আমরা সার্ভিস নেব $5, ঠিক আছে। বেসিক সবগুলো এক হয়ে গেছে না? এখানে আমরা ট্র্যাকিং এটা বাদ দিই। এখানে অ্যাকাউন্ট সেটআপ থাক, এটা ড্যাশবোর্ড দরকার না এটা। আমরা এখানে দিলাম আমি $10, এখানে দিলাম আমি $15, ঠিক আছে। এক্সট্রা ফাস্ট ডেলিভারি ওইটাতে এক্সট্রা ফাস্ট ডেলিভারি বেসিকে না স্ট্যান্ডার্ডে আছে 1 ডে। এক্সট্রা ফাস্ট ডেলিভারি 1 ডেতে একদিনে করে দেবো কাজটুকু $5। প্রিমিয়ামে যে কাজটুকু ওটাও একদিনে করে দেবো, কত? $10 বেশি। অ্যাডিশনাল রিভিশন, যদি এক্সট্রা রিভিশন লাগে তাহলে আমরা $5, যে আমি আরও একটু ওটা একদিনের ভিতরে করে দেবো, অ্যাডিশনাল রিভিউ আর $5। ট্র্যাকিং ট্যাগ, অ্যাডিশনাল কনফিগার গোল, কাস্টম জিএ রিপোর্ট, কনভারসেশন রিপোর্ট, ক্রিয়েট অ্যানালাইটিক ড্যাশবোর্ড। এক্সট্রা যদি আরও একটু বেশি অ্যানালাইটিক ড্যাশবোর্ড তার দরকার পড়ে অ্যাডিশনাল একদিনের মধ্যে, তাহলে ফার্স্ট অ্যাড এক্সট্রা গিগ। আমি যদি আরও গিগস যদি এখানে এক্সট্রা এভাবে অ্যাড করতে পারি, এভাবে আরও এক্সট্রা গিগ অ্যাড করতে পারি। শিপিং, আমাদের এটা কোনো প্রোডাক্ট না, যার জন্য শিপিংয়ের কোনো এখানে কোনো ইস্যু নাই। সেভ অ্যান্ড কন্টিনিউ। আমরা পরের পেজে আসছি। এখানে ডিসক্রিপশন, ব্রিফ ডিসক্রিপশন অ্যাবাউট ইউর গিগস, ব্রিফলি ডিসক্রাইব। মানে একটা ডিসক্রিপশন গিগ সম্পর্কে। এই গিগস এটা কী ধরনের গিগ ছিল আমাদের? গুগল, এক কথায় গুগল অ্যানালাইটিক এবং স্টেট কাউন্টার সেট আপ নিয়ে ছিল। সো গুগল অ্যানালাইটিক অ্যান্ড স্টেট কাউন্টার সেট আপ উইথ SEO অডিট রিপোর্ট, তাই তো? স্টেট কাউন্টার সেট আপ উইথ SEO অডিট রিপোর্ট। ওকে, তাহলে এখানে আমরা একটা ডিসক্রিপশন, ওই গিগস সম্পর্কে আমরা একটা ডিসক্রিপশন দিতে পারি, যে ওই এখানে আসলে অ্যাকচুয়ালি যে জিনিসটা ব্রিফ করা হয় সেটা হচ্ছে এই কাজটা করার জন্য ক্লায়েন্টের কী কী দেওয়া লাগবে, এবং ক্লায়েন্টকে অ্যাকনোলেজ করে দেওয়া যে তোমার এই কাজটা করতে গেলে তোমার হোয়াট টু প্রোভাইড ইউ অ্যান্ড হোয়াট উই উইল প্রোভাইড। আমরা যদি এরকম কিছু দিই তাহলে এটা থেকে আরও বেশি ক্লায়েন্টকে একবার এই গিগস থেকে সব জানিয়ে দেওয়া যে এখানে এই জিনিস তোমার লাগবে। তো ক্লায়েন্টকে হোয়াট উই নিড দিলাম, হোয়াট উই নিড আমাদের কি লাগতে পারে, ক্লায়েন্টের জিমেল, টেম্পোরারি কি ওয়েবসাইট অ্যাক্সেস, তাই না? টেম্পোরারি ওয়েবসাইট অ্যাক্সেস পারমিশন। আচ্ছা, তারপরে কি cPanel PANEL cPanel অথবা কি রুট
এফটিপি অ্যাক্সেস। আমাদের 3 নম্বরে কি লাগতে পারে এখানে, কি বলেন, এখানে কি লাগতে পারে? আমার ওই সাইটের মধ্যে আমার সেটআপ দিতে হবে, তাহলে অথবা কি লাগতে পারে, এখানে আর যে জিনিসগুলো লাগতে পারে সে কন্টেন্ট। এখানে আমি যে সেটআপটা দিব এতে আসলে কন্টেন্টের তেমন ইস্যু নাই। হ্যাঁ, এখানে আমরা একটা জিনিস ইউজ করতে পারি যেটা লাগবে, সেটা হচ্ছে যে ইমেল। হ্যাঁ, ইমেল অ্যাক্সেস or email access or forwarding email access না আপনার ইমেল ইমেলটা আমরা এখানে না লিখি। হ্যাঁ, কারণ আমরা যত লিখবো কেউ যদি যখনই দেখবে যে ইমেল অ্যাক্সেস দেওয়া লাগবে, তাতে করে সে তখন আর ওই কাজটা সহজে অফার করতে চাইবে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইমেলটা বানিয়েও নিতে পারি আমরা, একটা ইমেল তার নামে বানিয়ে নিয়ে তাকে আমরা প্রোভাইড করে ফেলতে পারি যে এই ইমেলটা, এই যে এই ইমেল ইউজ করে আমরা এই কাজটা করছি, এই ইমেলে যে ইউজার নেম, এই যে পাসওয়ার্ড নিয়ে কাহিনি শেষ। বুঝতে পারছেন? তো তো any others if required I will inform। ব্যাস, আমরা দিয়ে অ্যাড ইউর কোয়েশ্চেন। হ্যাঁ, অ্যাড ইউর কোয়েশ্চেন অ্যান্সার ফর ইউর বায়ার, আমরা কোয়েশ্চেনও অ্যাড করতে পারি আরও স্পেসিফিক করে দেওয়ার জন্য। আমরা সেভ দিলাম এবং কন্টিনিউ দিলাম। চেঞ্জড, হ্যাঁ, সেভ চেঞ্জ মানে সেভটা হয়েছে। এখন কি বলছে, টেল ইউর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড। রিকোয়ারমেন্ট, হ্যাঁ, এখানে রিকোয়ারমেন্ট হিসাবে কি কি লাগবে ওই আমরা যেটা আগে দিয়েছি সেটা এখানেই দিতে পারি, আগে আরও কিছু লেখা আমরা অ্যাড করতে পারি। এভাবে আর কি যতটুকু সুন্দর করে আমরা গিগসটাকে সাজাতে পারি। আমরা এখানে যদি কিছু দিই, হ্যাঁ, অ্যান্সার টাইপ, মাল্টিপল অ্যান্সার, অ্যাটাস্টেড ফাইল দিতে পারি, বা যদি কোনো কিছু ম্যান্ডেটরি লাগে, অ্যান্সার ইজ ম্যান্ডেটরি, আমরা এটা বন্ধ করে দিতে পারি। রিকোয়ারমেন্ট, specification, dimension, brand guideline, background materials, tell your buyer what you need to get started। free text, save and continue। ওখানে দিয়েছে হচ্ছে উইল ইনফর্ম টাইম টু টাইম। ওকে, এবার আসবে হচ্ছে গ্যালারি। গ্যালারি ড্র্যাগ অ্যান্ড ফটো, একটা ছবি দিতে হবে। এই ছবিটা আমরা ব্রাউজ করি, ছবিটা মনে হয় কোথায় আছে জানান, এই ছবিটা তো ছিল, এই ছবিটা তো ইউজ করেছি আমরা অনেকবার, এই ধরনের একটা ছবি। আমি এই জন্য ওটা সিলেক্ট করলাম। একটু দেখি আমরা ছবিটা, ও ভিডিও চলতেছে না। আচ্ছা, এই যে আমাদের একটা ছবি অলমোস্ট আছে। হ্যাঁ, সো আমরা এই ছবিটা দিলাম। হ্যাঁ, আরও এই যে আরও ছবি আমরা ইউজ করতে পারি। এই ছবিটা দিয়ে এখানে ভিডিও অ্যাড করতে পারি, পিডিএফ অ্যাড করতে পারি। সেভ অ্যান্ড কন্টিনিউ। এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে এই পজিশনে আসছে, এই পজিশনে অলমোস্ট দেয়ার। লেটস পাবলিশ ইউর গিগস অ্যান্ড গেট সাম বায়ার রোলিং ইন। আমরা পাবলিশ গিগ দিতে পারি, কি পারি কি? পাবলিশ গিগ, ইটস অ্যালাইভ, মানে এই মুহূর্তে এই গিগসটা লাইভ হয়ে গেছে। হ্যাঁ, তো গিগসের লিঙ্কটা কিন্তু এই যে এখানে দেয়া আছে। এই লিঙ্কটা যদি আমরা কপি করি, আমরা কিন্তু ডান। সো এখন
আমরা এখান থেকে একটা আমরা ওইটা হচ্ছে গ্রুপে আমরা পোস্ট রেখে আসি, যেন সবাই যেন এখান থেকে কি পাই, হ্যাঁ মানে হেল্প পাই, মানে গিগসটা যেন দেখে। আমরা কোথায় গেছি এখন? মাই প্রোফাইল। হ্যাঁ, এই যে এখান থেকে মাই প্রোফাইলে গেলাম। মাই প্রোফাইল থেকে আমরা ভিউ অ্যাজ বায়ারে যাই। বায়ার যদি আমার প্রোফাইলে আসে তাহলে সে কিভাবে দেখবে ওই গিগসটা? এইভাবে দেখবে গিগসটা। দেখেন, আই উইল ডু সেট আপ ইউর গুগল অ্যানালাইটিক স্টেট কাউন্টার স্টার্টিং অ্যাট $5। যদি সে এখানে ক্লিক করে তাহলে সে যেটা দেখবে অ্যাজ এ বায়ার, দেখেন এইভাবে দেখবে। বায়ার কিন্তু এইভাবে দেখছে, তাই না? এখানে কটা ছবি আছে, একটা ছবি কিন্তু বিভিন্নভাবে দেওয়া। হ্যাঁ, তার মানে এখানে বোঝানোর চেষ্টা করছে ছবির মাধ্যমে যে এইভাবে এই রিপোর্টগুলো এখানে দেওয়া হচ্ছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এখন ক্লায়েন্ট যদি চায়, এডিটর অপশন দেওয়া আছে, ক্লায়েন্ট যদি চায় এখান থেকে কিন্তু এই যে কন্ট্যাক্ট মি, হ্যাঁ, তো অ্যাবাউট দিস গিগস, এইখানে কিন্তু লেখাটা আপনার আরেকটু সুন্দর করে সাজাবেন, সাজিয়ে আপনার দেখেন যখন সে এখানে অর্ডারের অপশন থাকবে, অর্ডার দিলে আমরা অর্ডারটা ক্যাশ করে নিতে পারবো।